সম্পর্ক বদলে গেল মাত্র একটি চোখের পলকে, এক পলকে সম্পর্ক বদলে গেল। দর্শক, বাংলাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ জনাব নুরুল হক নূর মুহূর্তের মধ্যেই বিএনপি ছেড়ে জামাত ইসলামীর কাছে, জামাত ইসলামীর সাথে মিটিং করেছেন ভিপি নূর, তার দল গণ অধিকার পরিষদ, ফরমাল মিটিং, এবং জামাত ইসলামীর সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছেন। সহজভাবে যদি বলি, বিএনপি বিরোধিতার নানান পয়েন্টে ভিপি নূর জামাত একমত, পিয়ার পদ্ধতিতে ভিপি নূর জামাত একমত, এমনকি প্রয়োজনে গণ অধিকার পরিষদ জামাত জোট হতে পারে, অথবা ইসলামপন্থীদের যে বৃহত্তর জোট জামাত ইসলামী করতে যাচ্ছে সেখানে ভিপি নূরের দল জামাত চরমোনাইয়ের পক্ষে থাকতে পারে, সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, মোটামুটি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের একটা মত বিনিময় সভাকে কেন্দ্র করে, এবং এমনকি জামাত ইসলামের বক্তব্য নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। তো দর্শক, এমনকি জামাত সংবাদ মাধ্যমে তাদের বক্তব্যের সংশোধনী দিয়েছে। এত কিছু আবার অনেকেই টের পান নাই, বিষয়টা বিশ্লেষণ করছে। এবং আমার প্রশ্ন থাকবে, এই যে ভিপি নূর এই কিছুদিন আগে বিএনপির ল্যাজ ধরা কমিটির সাথে বৈঠক করেছে, এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী পাশে দাঁড়িয়ে জোর গলায় বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এখন ডিসেম্বরে নির্বাচন, ভিপি নূর তো দূরের কথা, বিএনপি তো নাকে কদ দিয়ে ডিসেম্বরে নির্বাচন থেকে ফিরে এসেছে। এটা এক। দ্বিতীয় হচ্ছে, দর্শক, এই যে ভিপি নূরকে অনেকে জুনিয়র এরশাদ বলে, সকালে এক কথা, বিকেলে এক কথা। এখন জামাতের কাছে এসেছে, জামাতের সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেছে, পিয়ার পদ্ধতি সহ প্রয়োজনে জোট বা বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে একমত। তো ভিপি নূরকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় বা আদৌ বিশ্বাস করা যায় কিনা, এটা আপনারা মন্তব্য করে জানাবেন। আপনারা দর্শক জনগণ মন্তব্য করবেন যে ভিপি নূরকে যেখানে মানুষ জুনিয়র এরশাদ বলছে, আবার কিছুদিন আগে বিএনপির পক্ষে ভাড়ায় খেটেছে, এখন জামাতের সাথে এসেছে, বিশ্বাস করা যায় কিনা, এই প্রশ্নটা প্রথমে মীমাংসা করবো। এখন আমি বলবো যে জামাতের পার্সপেক্টিভে জামাতের কাছে আসলে পুরোপুরি বিশ্বাস করা দরকার নেই, আসলে ওয়েলকাম, না গেলে যাও। অর্থাৎ ভিপি নূর জামাতের কাছে এসেছে, বৈঠক করেছে, ইটস গুড, এখানে সন্দেহের কিছু নেই। অর্থাৎ দর্শক, এই জায়গাটা বলতে চাই, নুরুল হক নূর যা করেছে, বিএনপি ছেড়ে এক পলকে জামাতের কাছে এসে জামাতের সাথে একমত হচ্ছে, বিএনপি বিরোধী প্ল্যাটফর্মে গিয়ে জানাময় বক্তব্য দিচ্ছে, যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের সমাবেশে গিয়েছিল, এই বিষয়গুলো ওভারঅল গুড। আবার যদি বিএনপির সাথে যায় তারপরে গুড। ক্ষতি যদি হয়ে থাকে সেটা ভিপি নূরের ক্ষতি, জামাতের কিংবা চরমোনাইয়ের কোনো ক্ষতি নেই। তাদের কাছে কয়েক ঘন্টার জন্য আসলেও জামাত চরমোনাইয়ের লাভ, 5 ঘন্টা পর আবার চলে গেলে ক্ষতিটা ভিপি নূরের, জামাতের কিছু না। কিন্তু দর্শক, এখন রাজনীতিতে বিএনপি বিরোধী একটা ট্রেন্ডিং চলছে, ট্রেন্ড, বিএনপি বিরোধিতা, বিএনপি বিরোধী জোটে যাওয়া, দিস ইজ ট্রেন্ড। তো এই জায়গাটায় আমরা মনে করি যে ভিপি নূর বিএনপির পক্ষ ত্যাগ করে জামাতের বলয়ে এসেছে, ইটস ভেরি গুড। আমি আগেই বলেছিলাম কয়েকটা আলোচনায়, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে বিএনপির উচিত, ভিপি নূরের উচিত বিএনপি ছেড়ে জামাত চরমোনাই বলয়ে আসা, ক্লিয়ারলি বলেছিলাম, সেটা করেছে। এর মানে আমাদের পরামর্শ আকারে গ্রহণ করুক, আর তাদের নিজেদের বোধোদয় থেকে হোক, ভালো কিছু ঘটেছে। আর ভিপি নূরকে আমি অলওয়েজ মূল্যায়ন করি, আবারও বলতে চাই সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা। দর্শক, অনেকে বলেন যে 15 বছর বা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা 24-এর গণবিপ্লব না। 24-এর গণবিপ্লব বিএনপি জামাতের 15 বছর আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু হয়নি, এটা ফাও কথা, জামাত বললে আমি বিশ্বাস করি না। 24-এর গণবিপ্লবের রুট হচ্ছে 18 সালে ভিপি নূরদের কোটা সংস্কার আন্দোলন এবং ভিপি নূরের ভিপি হওয়া। তারপরে ভিপি নূর ক্যাম্পাসে কিছু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পরিকল্পনা শেষ পর্যন্ত এই গণবিপ্লব বা গণঅভ্যুত্থান। অতএব দর্শক, আমাদের এই মহান বিপ্লবের পিছনে আছে ভিপি নূর। সরাসরি 24-এও ছিল, বা 24-এর ভিত্তিপ্রস্তর 18 হয়েছে ভিপি নূর হাত ধরে। অতএব ভিপি নূর বিএনপি ছেড়ে
জামাত বলে আসলেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এটা 1 জুলাইয়ের খবর। সন্ধ্যা 7:30 বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এখানে একটা বিষয় যে ভিপি নূর জামাতের কাছে এসেছে, জামাত কিন্তু ভিপি নূরের কাছে যায়নি। জামাত কোনো পক্ষ ত্যাগ করে গণ অধিকার পরিষদে আলোচনায় বসেনি। ভিপি নূর তার পক্ষ ত্যাগ করে, মানে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত ইসলামীর সাথে এসেছে। এটা জনগণকে বুঝতে হবে। সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ জামাত ইসলামী নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে। মানে এটা একটা মৌলিক ঐকমত্য। এছাড়া স্থানীয় ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। যদি নির্বাচন আগে এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে একমত পোষণ করে সব দলকে সঙ্গে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। এখন খুব সহজ যে এই এরকম নির্বাচন বিএনপি মানতে চাইবে না, সেই জায়গা থেকে জামাত, ভিপি নূর, চরমনাই মিলে জোরালো আন্দোলন করবে সামনে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দলসমূহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর তার সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এখানে একটা প্রশ্নে আবার জামাত ইসলামী সংশোধনী দিয়েছে, এটা একটু আপনাদের শোনাতে চাই, কারণ জোট গঠনে একমত এটা বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে, কিন্তু বিষয়টা একদম ওইভাবে নয়। জামাত ইসলামী সংশোধনী প্রেস রিলিজ। 1 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মত বিনিময় সভায় সবার সংবাদ মাধ্যম প্রেরিত নিউজের এক জায়গায় বলা হয়েছে যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ইসলামী গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দল সহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মূলত এটি হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল সমূহকে নিয়ে আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে গণ অধিকার পরিষদ ও জামাত ইসলামের মধ্যে আলোচনা হয়েছে। একমত হয়েছে এটা না, আলোচনা হয়েছে। এর মানে জোট গঠনের ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, তবে অনিবার্য যেসব পয়েন্টে একমত হয়েছে এই পয়েন্টগুলোর একমত হওয়ার অর্থ হচ্ছে জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ বৃহত্তর জোট হবে, এটা অনিবার্য। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, সম্পর্ক এক পলকে বদলে গেল।